হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ, গোপীগোষ্ঠ বা রায় রাখার, অর্থাৎ বৃন্দাবনের দুই কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু তিনি কলিহত জীবকে উদ্ধার করতে এসেছেন। তোরা আর ঘুমিয়ে থাকিস না, কারণ যে চরণ শরণ করলে জীবের আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিকের জ্বালা নিবারণ হয়ে যায়। যে চরণ শরণ করলে জীবের আর ভব বন্ধনের ভয় থাকে না। যে চরণ শরণ করলে জীবের ভব জ্বালা থাকে না। যে চরণ শরণ করে গৌতম মুনির শ্রী অহল্যা পাষাণী মানবিনী হয়েছিল, যে চরণ শরণ করে স্পর্শে কাঠের তরি স্বর্ণে তরি পরিণত হয়েছিল, যে চরণ শরণ করে যোগাই মাথায় উদ্ধার পেয়েছে, যে চরণ শরণ করে চপল গোপাল প্রদাপুত্র রাজা সার্বভৌম পণ্ডিত উদ্ধার পেয়েছিল। কিন্তু সেই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমরা তাকে ডাকছি না। তাই তো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ গৌর হরি আমার রাস ও রসের নর্তনকারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা দমনকারী গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি। এসো বলে তোরা আর ঘুমিয়ে থাকিস না। একবারে চেয়ে দেখ, পূর্ব দিগন্তে প্রতিদিনের ন্যায় সূর্য উদিত হয়। উদিত হয়ে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদ্রূপ এই মানব জীবনে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের স্ত্রী পুত্র নাতি নাতনি এদের সঙ্গে খেলা করতে করতে কখন যে ঐশ্বর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, এ কথা কেউ বোঝে আবার কেউ বোঝে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। তাই গৌর হরি এসেছেন নাম নিয়ে। তাই তো পদকর্তা বলছেন, গাহ পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাহ পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল করিয়া মন, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া সরল করিয়া এ ভাব সাগরে এমন দয়ালো, এ ভাব সংসারে এমন দয়ালো, এ ভাব সাগরে এমন দয়ালো, এমন সংসারে এমন দয়ালো, না হবে আর একজন, না হবে আর একজন। আরে এ ভাব সংসারে এমন দয়ালো, এ ভাব সংসারে এমন দয়ালো, না হবে একজন, না হবে একজন। জয় নিতাই, জয় গৌর হরি। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, মা যশোদা হৃদয়ের রতন কৃষ্ণ, তিনি যে গৌর হরি হয়ে এসেছেন, গৌর হওয়ার বহু পূর্বে তিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে আমি গৌর হয়ে যাচ্ছি। হিন্দু সনাতন ধর্মে এর আগে যতবার তিনি এসেছেন, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এখন কলি চলছে, তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আসেননি যে আমি রাম হয়ে যাচ্ছি, নারায়ণ হয়ে যাচ্ছি, কৃষ্ণ হয়ে যাচ্ছি। কিন্তু কৃষ্ণ যে স্বয়ং গৌর হরি হয়ে আসবে
এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। কেন? গরুর পুরাণে, নারদীয় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে লেখা আছে কি না আমি গৌর হয়ে যাব। কেন? কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না অমানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালাশালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে এসে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলির এত প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষও তাই করে। তাহলে মানুষ আমরা কাকে বলবো? মানুষ আর পশুর মধ্যে তফাৎটা কি রইল? তাহলে মানুষ কাকে বলে? মানুষের সংজ্ঞা কি? মানুষ কেন পৃথিবীতে এসেছে? মানুষের ডেফিনিশনটা কি? এটাই আমরা জানি না। মহাজন বলছে আমি আপনি কেন? যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, মানে কৃষ্ণের আপন বোন হচ্ছে সুভদ্রা, আবার সেই কৃষ্ণের আপন প্রিয় সখা হচ্ছে অর্জুন। সেই অর্জুন সুভদ্রাকে বিবাহ করলেন, আর সেই অর্জুন সুভদ্রার সন্তান হচ্ছে অভিমন্যু, আর সেই অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত মহারাজ। তাহলে সেই পরীক্ষিত মহারাজ যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। কেন? আমরা সামান্য পড়াশোনা শিখাই বলে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। অত সস্তা নয় গো মা। জোছনা পোকা চেনো? জোছনা পোকা চেনেন? জোনাকি পোকা চেনেন? পেছনে আলো জ্বলে, জোনাকি পোকা মনে মনে ভাবছে আমার আলোয় জগৎ চলে, আমি জগৎকে আলো দান করি, আমি ছাড়া জগৎ চলতে পারে না। যেই না বাড়ির মালিক কেরাসিনের ল্যাম্প জ্বালিয়ে দিল, তখন জোনাকি পোকা বলছে তাহলে আমার ওপরের বাপু তো আছে। তখন কেরাসিনের ল্যাম্প মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দান করি, আমার আলোয় জগৎ চলে। যেই না কারেন্টের আলো এলো, তখন কেরাসিনের ল্যাম্প মনে মনে ভাবছে আমার ওপরের বাপু তো আছে। তখন কারেন্টের আলো মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দান করি। যেই না আকাশে চাঁদ উঠলো, তখন কারেন্টের আলো ডুব মেরে বলছে আমার উপরের লোক তো আছে। তখন চাঁদ বলছে আমি জগৎকে আলো দান করি। যেই না সূর্য আকাশ উদয় হলো, চাঁদ বলছে আমার উপরের লোক তো আছে। সূর্য তখন ভাবছে আমি জগৎকে আলো দান করি। তখন কি করেছে? বায়ু এসে সূর্যকে ঢেকে দিয়েছে। সূর্য বলে আমার উপরের লোক তো আছে। তখন মেঘ বলছে আমি সূর্যকে শাসন করি, হাওয়া এসে সে মেঘকে নাড়িয়ে দিয়েছে। তখন সূর্য ভাবলো কেউ কাউকে চালায় না, একজনা সুইচ টিপে বসে আছে, তাই জগৎ চলছে। তিনি যদি ছেড়ে দেয় তাই গৌর হরি বলে বলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। হরিবল। সামান্য পড়াশোনা শিখে বলে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। এখান থেকে 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না। তবে ওনাকে ওই বিএ পাস হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণীয় এবং পূজনীয়। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছে আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছে আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী সে আমাদের ধর্মকে অপমান করে যাবেন। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, ঠিক তেমনি হিন্দু ধর্ম আছে তাই নিতাই গৌর হরি বল বলে সমস্ত ধর্ম। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। 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 বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। 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 বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা। সে বিবেকানন্দ তিনি আজ রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্ব তাকে ভালোবাসে। তো স্বামী বিবেকানন্দ তিনি যখন বৃন্দাবনে গেলেন, ওই বৃন্দাবনে গিয়ে তিনি যখন রাধাকুণ্ডে স্নান করলেন, তো ওনার উপরে একটা বহির্বাস ছিল, ভেতরে একটা কৌপিন পরা ছিল। তো ওই বহির্বাসটা খুলে রেখে কৌপিনটা পরে যখন স্নান করছে, আর ওই রাধাকুণ্ডের যে মাটি ওই তুলে নিয়ে নিজের সর্বাঙ্গে মাখছে আর হারাধে হারাধে বলে কাঁদছে।
কেন তিনি জানেন? বছর বছর তিথিতে পরম পরম বৈষ্ণবের এখানে স্নান করে, তানাদের অঙ্গ ধৌত বাড়ি এবং তানাদের চরণের ধুলো এই ধুলোতে পড়ে। বৈষ্ণবের কৃপা না হলে তো রাধারানীর কৃপা পাওয়া যায় না। হারাধে হারাধে বলে কাঁদছে। এমন সময় স্নান করে উঠে এসে দেখছে বহির্বাসটা নেই। বুঝতে দেরি হলো না কে নিয়ে গিয়েছে। আপনারা জানেন বৃন্দাবনে প্রচন্ড বানরের উৎপাত। বানর আপনার কিছু নেই বা না নেই, ও চশমাটা নেবেই নেবে। কেন? বানর মানুষকে শিক্ষা দেয়, ওরে মানুষ, চোখে যখন ভোল্টেজ ছিল তখন টিভি সিরিয়াল দেখে কাটিয়েছো। এখন তুমি বৃন্দাবনে এসেছো, চোখে চশমা দিয়ে দেয়, চশমাটা কেড়ে নেয়। তখন বিবেকানন্দ বলছে, হে রাধে, যদি আমি বহির্বাসটা না পড়তে পারি আমি তো যেতে পারবো না, তুমি আমায় কৃপা করো। এমন সময় একটা ছোট্ট মেয়ে হাতে করে কিছু ফল আর একটা বহির্বাস এনেছে। সাধু বাবা, এটা তুমি নাও। বিবেকানন্দ বলল, তুমি কে? এইটুকু বাচ্চা মেয়ে, তুমি এখানে এসেছো কেন? বললো, আমাদের বাড়ি বৈষ্ণব সেবা ছিল, একজন বৈষ্ণব আসেনি, তাই তারটা আমি তোমাকে দিলাম। বিবেকানন্দ যেই না নিলেন, সঙ্গে সঙ্গে সেই বাচ্চা মেয়েটা অন্তর্ধান হয়ে গেলেন। বুঝতে দেরি হলো না। হে রাধারানী, রামকৃষ্ণ দেবের কৃপা হলো, মা কালীর কৃপা হলো, কৃষ্ণের কৃপা হলো, তোমার কৃপা হয়েও আমি তোমাকে ধরে রাখতে পারলাম না। রাধে রাধে কাঁদছে। তাহলে সেই পরীক্ষিত মহারাজ যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সে সময় অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল। সেই অশ্বমেধ যজ্ঞ করে যখন পরীক্ষিত মহারাজ ফিরে আসছে, সেই সময় তিনি একটা আর্তনাদ শুনতে পাচ্ছেন। কি? এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ বলল, আমার রাজ্যে তো এমন হয় না, দুর্বলের উপর সবলের অত্যাচার। এসে বলে, তুমি কে? তখন তিনি বললেন, আমি কলি। তোমার কাজ দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলে, আমি তোমাকে এক্ষুনি হত্যা করব। এই বলে যে বাণ নিক্ষেপ করতে গিয়েছে, কলি বলে, পরীক্ষিত মহারাজ, যদি আপনার সঙ্গে আমার না বনে তাহলে আমাকে পৃথক করে দেন। পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায় তুমি থাকবে? সুরাপান ব্যক্তির কাছে তুমি থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে, যে প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে, আর প্রাণী হিংসা ব্যক্তির কাছে তুমি থাকবে, যারা পরের ভালো সহ্য করতে পারে না। পরের ভালো সহ্য করতে পারে না কেমন? জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না, শেষে যেই তুলেছে দেখছে একটা পাথর পড়েছে। জেলে বলে, এতক্ষণ জাল পেতে একটা পাথর পড়লো, তা পাথরটাকে যে ফেলে দিতে যাবে, পাথর বলছে, জেলে আমাকে দিও না ফেলে। বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে, আমি হলাম এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে, পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাই পাই। এখন বাড়ি এসে সুন্দর করে ওটাকে গুছিয়ে রেখে দিচ্ছে। বউ বলে, সামান্য পাথর তুমি এত গুছিয়ে রাখছো কেন? বলে, শোন বউ, এর কাছে তুই যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি না। কেন? চাইলে আমাদের হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। এই বলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে, সেটা না করা পর্যন্ত বদহজম হয় না। তা জেলের বউ পাথরের কাছে গিয়ে বলছে, পাথর, আমি যা চাবো তা পাবো? বলে, হ্যাঁ। বলে, আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও তো।
ওর একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবার দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে আসার বাড়ি চিনতে পারছে না, একেবারে টাউন হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে বউ নিশ্চয়ই কিছু চেয়েছেন, তা যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার। বউয়ের কাছে গিয়েছে, এই বউ তুই কিছু চেয়েছিস? ও বলে হ্যাঁ, এখন পরের ভালো সহ্য করতে পারে না তো। জেলে পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট আর 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গেছে। দেখি এবার তোরা কিভাবে আপ ডাউন করিস। বলে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবার দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি পরের ভালো সহ্য করতে পারে না, এই জাতীয় ব্যক্তির কাছে থাকবে আর স্বর্ণের মধ্যে থাকবে। তাহলে আপনারা বলবেন, তাহলে রাধা গোবিন্দকে তো সোনা দিয়ে সাজানো হয় কেন? সব সোনার ভিতরে নয়, চুরি করা স্বর্ণের ভিতরে কলি বাস করবে। তো পরীক্ষিত মহারাজ যখন মৃগয়া শিকার করতে গিয়েছিল, একটা মুকুট মাথায় পড়েছিল। বলুন মুকুটটা কার? বলুন। জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এনে রেখেছিল। যখন কোষাগার থেকে বার করে ওটা মাথায় পড়ে গেল, কলি বলল, পরীক্ষিত মহারাজ আগে আমি তোমাকেই ধ্বংস করব। তুমি তো স্বর্ণের মধ্যে থাকতে বলেছো, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে এই মুকুটের ভিতরে প্রবেশ করেছে, আর মাথা কাজ করছে না। খুব জোরে জল পিপাসা পেল। বনের ভিতরে ঘুরতে ঘুরতে একটা কুঠির দেখতে পেল। তার ভিতরে প্রবেশ করে দেখছে শ্রমিক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত বারবার জল চাইলেন, কিন্তু উনি তো ধ্যানস্থ অবস্থায় জল দিতে পারলেন না। তাই পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে দেখলো মাটিতে একটা মৃত সর্প পড়ে আছে। তখন ওই তীরের আগা দিয়ে ওই মৃত সর্পকে তুলে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিলেন। দিয়ে এবার ফিরে এলেন, মুকুটটা খুলে রাখলো। তখন উনি ভাবলেন, আমি কি করলাম? আমি তো ভুল করলাম। আমি এক ঋষির গলায় সর্প জড়িয়ে দিলাম, এই একদম মহা পাপ করলাম। শ্রমিক ঋষি ক্ষমা করলো, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলো না, অভিশাপ দিল যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে। অভিশাপ দিচ্ছি তাকে আমি, তার 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। সারা জগৎ কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না। উনি বললেন, মানুষ এক সেকেন্ডের কথা বলতে পারে না। আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যুটা কবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরি নাম শ্রবণ করব। নিতাই গৌর হরি বল। তত্ত্বটা কি? পরীক্ষিতটাকে আমি আপনি পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক বা না থাক, অহংকারটা কম নয়। যার কিছু নাই তার অহংকারটা আছে। কিসের মুকুট মাথায় পড়েছি? অহংকারের মুকুট মাথায় পড়েছে। আরে অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মাথার কাজ করছে না। ঠিক সেই সময় আমাদের ঘরেরই ছেলেরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, ধনুকটা হচ্ছে, তীরটা হচ্ছে দেহ, আর ওই মুখটা হচ্ছে অগ্রভাগ, আর মরা সর্প মানে বাজে কথা। বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই, তানারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবে না। অভিশাপ দিলেন আমাদেরকে, আমাদের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। এই 7 দিনের মধ্যে কিন্তু আমাদের মৃত্যু মা। তক্ষক দংশনে কোন সাপের কামড়ে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছে, দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ।
আর এই কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই, অপরাধ কারোর ক্ষমা করে না। রাধে। কৃষ্ণের ছেলে শাম্ব পেটের ভিতরে চোকরা ঢুকিয়ে দিয়ে যে পথ দিয়ে দুর্বাসা ঋষি যাচ্ছিল সেখানে গিয়ে বলছে, বলুন আমার পেটে কি সন্তান আছে? মেয়েদের মতো সেজে শাড়ি টাড়ি পরে সিঁদুর পরে শাঁখা পরে একেবারে সেজে গুজে ঋষির সামনে গিয়ে বলছে, বলুন আমার গর্ভে কি সন্তান আছে? দুর্বাসা ঋষি তিনি তো সবই জানেন, এই সরে যাও, কিছুতেই সরে না, না তুমি বলে দাও। তখন দুর্বাসা ঋষি বলল, তোর গর্ভে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে। খুলে দেখে কিনা ওটা একটা মুষলে পরিণত হয়েছিল, পাথরে। দাদু উগ্রসেনের কাছে ছুটে গেল, দাদু আমরা ঋষিদের সঙ্গে ইয়ার্কি মারতে গিয়ে আমার পেটের ন্যাকড়া চোকরা মুষলে পরিণত হয়েছে, সর্বনাশ। দুর্বাসার কথা, যা এটাকে গিয়ে পাথরে ঘষে দে। পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল মা? নলখাগড়ার। আর বাকি যে অংশটা ধরতে পারছে না সেটাকে প্রভাসের তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা বোয়াল মাছ ওই পাথরটাকে গিলে নিয়েছিল। এক জেলে ওই পাথরকে যখন ধরে নিয়ে গেল, পেটটা চিরল, ওই মুষলটা পেল। ওই মুষলটা যখন রাস্তায় ফেলে দিল, জরাবেদ ওই মুষলটাকে পেয়ে তীরের যে ফলক, ফলক মানে তীরের সামনে যে ত্রিকোণা মতো যেটা থাকে, তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। সেখানে আমার গোবিন্দ নিম গাছে ডালে বসে পা দোলাচ্ছিল। আমার গোবিন্দের চরণটা লাল টুকটুক টুকটুক করছিল। জরাবেদ পাখির ঠোঁট মনে করে তীর মেরেছে, আর সেই তীরেই আমার গোবিন্দ দেহত্যাগ করে। এই কৃষ্ণ 125 বছর বয়সে যখন জরাবেদের তীরে মৃত্যুবরণ করলো, আসলে গোবিন্দের মৃত্যু হয় না, তার জন্ম হয় না, মৃত্যু হয় না, তিনি আছেন, আছে থাকবেন। কিন্তু লীলা করার জন্য তিনি যখন 125 বছর বয়সে জরাবেদের তীরে দেহত্যাগ করলেন, আচ্ছা বলুন তো মা, রাধা রানীটা গেল কোথায়? কৃষ্ণ তো 125 বছর বয়সে জরাবেদের তীরে দেহত্যাগ করলো, রাধা গেল কোথায়? যখন কৃষ্ণ 125 বছর বয়সে জরাবেদের তীরে দেহত্যাগ করলেন, রাধা রানী অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেল। এক দেহ ধারণ করে গোলক বৈকুণ্ঠে চলে গেলেন। তাই গৌর হরি হরি তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গাও। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। 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 গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ। এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ার মাথা। কলি যুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম মিলালো জগায়ার বাজায়। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গাও। ও গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ।